এই যে দেখেন বাবুই পাখি, বাবুই পাখি রে ডাকি, বাবুই পাখি রে ডাকি বলি সে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শুন, কি বলে কুড়ে ঘরে থেকে করো, হ্যাঁ ওই বাচ্চা বলে ফেলেছে শিল্পের বড়াই। শিল্প তো বটেই, এটা বড়াই করার মতো, বড়াই করার মতো। আমি একবার দেখলাম তাল গাছ থেকে ঝড়ে একটা বাসা, ডাল, ওই ডাল শুদ্ধ পড়ে গেছে তাল গাছে, তাল গাছেই এরা বানায় বেশি বাবুই পাখি। তো এই বাসাগুলি আমি দেখলাম যে বাসাগুলি যে বানায়ছে বিভিন্ন পাতা দিয়ে চড়ুই পাখিতে, তার কাছে তো কোনো যন্ত্রপাতি কিছুই ছিল না, ছিল 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 না। এই বাসা বানানো তো দূরের কথা, আমাদের বুয়েট বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি যারা লেখাপড়া করায় শিক্ষক যারা, এরকম বাসা বানানো তো দূরের কথা, এই বাসাটা খুলতেও পারবে না ছেঁড়া ছাড়া। এই বাসার মধ্যে 3টা চেম্বার, নিচের থেকে একটা ডোর আছে, এটা দিয়ে ঢুকবে, ওইখানে একটা বৈঠকখানা আছে, তারপরে উপরে একটা তলা আছে, এটা হলো মাস্টার বেডরুম, এখানে তারা স্বামী স্ত্রী দুজন কনজুগাল লাইফ লিড করবে। আর উপরে আছে আর একটা ব্যাকডোর। দেখেন অবস্থা, আত্মরক্ষার জন্য আল্লাহ তাকে বুদ্ধি দিচ্ছেন, নিচের থেকে যদি আক্রান্ত হও ব্যাকডোর দিয়ে পালায় যাবা, এটা ফায়ার এক্সিট অথবা ইমার্জেন্সি এক্সিট। এখন স্বামী স্ত্রী দুইজনে এখানে রাত কাটাবে, এক জায়গায় থাকবে, কিন্তু একে অপরের মুখ দেখবে না, সেখানে তো কোনো বিদ্যুতের আলো নাই। এখন এরা আলো পাবে কোথায়? ওর মাথায় কে বুদ্ধি দিল, ওর মাস্টার বেডরুমে কোথা থেকে একটু কাদা এনে লাগাইয়া 8-10টা জোনাকি পোকার মাথা কাদার মধ্যে ঢুকাইয়া পাশা বাইর করে রাখছে, অটোমেটিক 0 পাওয়ারের বাল্ব হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? এই হচ্ছে আমার আল্লাহ। যখন শীত আসে, সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে লক্ষ লক্ষ পাখি নদী সাগর পাড়ি দিয়ে তারপরে তারা চলে যায় বাংলাদেশের সিলেট অঞ্চলে। সুবহানাল্লাহ। সূরা মুলক, এর সূরা মুলকের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। বলো দেখি সবে শুকাইয়া, বলো দেখি সবে পাখিটি কেমন মেলি দুটি লঘু ডানা, উড়িয়া বেড়ায় শূন্যের পরে নাহি তার কোনো মানা, আবার সে ডানা গুটাইয়া চলে কিন্তু পড়ে না তবু, বলো কে বা তারে শূন্যে রেখেছে ভিন্ন সে এক প্রভু। সুবহানাল্লাহ। পাখি ওড়ে, দেখেন কত উপর দিয়ে ওড়ে। উড়বার সময় আল্লাহ তাআলা বলছেন, কখনো কে বলছেন? আল্লাহ তাআলা। কখনো ডানা এভাবে ঝাপটা মারে, আবার কখনো ডানা সোজা করে দিয়ে এমিরাটস ফ্লাইটের মতো বুক ফুলায় উড়ে চলে যায়, ডানা হেলায় না দোলায় না। আল্লাহ বলেন, এই যে ডানা হেলায় না দোলায় না, একেবারে ঠিক করে চলে যায়, পড়ে যায় না, মহাশূন্যে তারে কে ঠিক রেখেছে? সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখো এই সব কিছুই আমার সৃষ্টি। وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ। সূরা নাহলের 68 থেকে 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তোমার রব মৌমাছিকে প্রত্যাদেশ করেছেন কি তারা যেন পাহাড় পর্বত গাছপালায় এবং মানবগৃহে বাসা বানায়। মৌমাছি বাসা বানায় কয় জায়গায় বলেন? 3 জায়গায়। কয় জায়গায় বানায়? 3 জায়গায়। আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। কে নির্দেশ করেছেন? আল্লাহ তাআলা। তিনি নির্দেশ করেছেন 3 জায়গায় বাসা বানাও। কোথায় কোথায়? পাহাড়ে বানাও, মানুষের বাড়িতে বানাও, আর গাছে বানাও। এই মৌমাছিটা মৌ তৈরি করে, মধু তৈরি করে। মধু কি করে তৈরি করবে? আল্লাহ তাআলা বলছেন, সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকা যুনুলা। তারপরে ফল থেকে আহার করো, আহরণ করো, রস চুষে নাও, অতঃপর বিচক্ষণতার সাথে তোমার রবের নির্ধারিত পথে চলতে থাকো। এ কথা কারে বললেন আল্লাহ? মৌমাছিরে। মৌমাছি, প্রাণীতত্ত্ববিদরা বলেছেন, মৌমাছি তার নিজের বাসা থেকে
9 কিলোমিটার দূর পর্যন্ত যেতে পারে। সেইখানে ফুল থেকে মধু আহরণ করে আল্লাহ তাআলা বলছেন, ফাসলুকি সুবুলা রাব্বিকা যুলুলা, তোমার রবের নির্ধারিত পথে চলতে থাকো বিচক্ষণতার সাথে। যে পথে গেছো সেই পথে ফিরে এসো, তাহলে তোমার বাসা খুঁজে পাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সে যাওয়ার সময় একটা গুনগুন শব্দ করতে করতে যায়, পথের দিশা সে ঠিক রেখে যায়, আবার এই 9 কিলোমিটার বা 5 কিলোমিটার দূর থেকে আবার তার নিজের বাসায় ফিরে আসে। আচ্ছা, ফিরে এসে সে মৌচাক দেখছেন? আপনারা বলেন তো দেখি ভাই, মৌচাক দেখছেন? এই মৌচাকের, মৌচাক মানে ঢাকার মৌচাক না কিন্তু, এই মৌচাকের কতগুলি চেম্বার আছে, আছে না চেম্বার? চেম্বার গুলিতে কয়টা কোণা দেখছেন গুনিয়া? খালি মৌ খাইলে হবে না, দেখতে হবে মৌ থাকে কোথায়। 6টা কোণ, 6 কোণ বিশিষ্ট, প্রত্যেকটি চেম্বার 6 কোণ বিশিষ্ট। এই 6 কোণ বিশিষ্ট হাজারো লাখো চেম্বার তৈরি করেছে মৌমাছি। ওর কাছে কোন মেশিন টুল ছিল? সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? 1 মণ, আধা মণ, 1.5 মণ ওজনের মৌচাক বাড়ির বিল্ডিং এর কার্নিশের সাথে ঝুলে আছে, পড়ে যায় না। কত বড় সুপার গুলি লাগাইছে সে! সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, দেখো এর মধ্যে তোমরা আমার কুদরত খুঁজে পাবে, আর এই মধু হচ্ছে তোমাদের জন্য শিফা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলার এই কুদরতগুলি কোরআনের মাধ্যমে মানুষ দেখতে পারে, বুঝতে পারে। দেখুন, উদ্ভিদ বিজ্ঞান, বর্তমান বিজ্ঞানীরা উদ্ভিদ সম্পর্কে গবেষণা চালিয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে প্রকৃতির মধ্যে মানুষ সহ সকল প্রাণীকুলের জন্য উদ্ভিদ অর্থাৎ গাছপালা হলো মানুষের সব থেকে সেরা বন্ধু। কেননা উদ্ভিদ আমাদেরকে খাদ্যই যোগায় না, বরং বিষাক্ত গ্যাস কার্বন ডাই অক্সাইডকে শুষে নিয়ে আমাদেরকে অক্সিজেন সাপ্লাই করে। কে সাপ্লাই করে? কে করে? গাছ। এই কথা বিজ্ঞানীরা বলতেছে আজ, কিন্তু 1500 বছর আগে কোন পরীক্ষা নিরীক্ষা ছাড়াই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে আল্লাহ তাআলা বলছেন, সূরা আন-নাজিআত আয়াত নম্বর 30 থেকে 33, আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা ওয়াল জিবালা আরসাহা মাতাআন লাকুম ওয়া লিআনআমিকুম। অথবা তিনি জমিনকে বিস্তার করে দিয়েছেন, আর এর থেকে পানি ও তরুলতা দিয়ে নির্গত করেছেন, এবং পাহাড়কেও তিনি সুপ্রতিষ্ঠিত করেছেন। আর সব গাছপালা হলো তোমাদের এবং তোমাদের জন্তু জানোয়ারের জন্য মহা নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। তোমাদের এবং তোমাদের জন্তু জানোয়ারদের জন্য মহা নিয়ামত। কিভাবে? আমরা বাতাস থেকে প্রতি মুহূর্তে কি নেই? অক্সিজেন গ্রহণ করি। বলেন না, কি নেই? অক্সিজেন নেই। নাক দিয়ে অক্সিজেন গ্রহণ করে মুখ দিয়ে কি ছাড়ি? কার্বন ডাই অক্সাইড ছাড়ি। কার্বন ডাই অক্সাইড হলো বিষ। কার্বন ডাই অক্সাইড কি? বিষ। এখন এই কার্বন ডাই অক্সাইডকে পরিশুদ্ধ করার জন্য কোন ফ্যাক্টরি পৃথিবীতে আছে? বলেন না, আছে? নাই। এখন আপনি তো মরে যাবেন, প্রাণীকুল মরে যাবে, কার্বন ডাই অক্সাইড বিষ খাইয়া সারা দুনিয়া মারা যাবে। এখন কি হবে? আল্লাহ রহমানুর রহিম, তিনি গাছ তৈরি করেছেন। গাছের পাতাগুলির রং কি? আরে ভাই, তাও কথা কয় না। সবুজ। ঘাসের রং কি? সবুজ। সূর্যের তাপ আর গাছের এই রং, সবুজ রং, এই দুটিতে এক প্রকারের রন্ধন প্রক্রিয়া হয়। এই রন্ধন প্রক্রিয়ার মাধ্যমে গোটা পৃথিবীর সৃষ্টি জগৎ যত শ্বাস আর প্রশ্বাস করে যত কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়, গাছ সেটা খাদ্য হিসেবে গ্রহণ করে নিজের মধ্যে অবজার্ভ করে আবার এটাকে অক্সিজেন করে প্রাণী জগতের জন্য ছেড়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। এই হচ্ছে আমার আল্লাহ। কোরআন মহাবিজ্ঞান নয়, বিজ্ঞান অনেক পেছনে, কোরআন অনেক এগিয়ে। বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে, বিজ্ঞানীরা ভিক্ষুকের মতো কিয়ামত পর্যন্ত কোরআনের কাছে 2 হাত পেতে দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ। এবার দেখুন পানি। কি দেখবেন? বলেন। পানি এবং তার পানি সৃজন এবং তার বন্টন ব্যবস্থা। জীবনের জন্য কি দরকার? পানির এক নাম কি? জীবন। এই পানি যদি দুবাই শহরে 10 ফিট উঁচু হয়ে আসে,
তাহলে পানির নাম হবে কি? মরণ। জীবন আর মরণ পাশাপাশি। তবে এখানে পানি ওঠার সম্ভাবনা কোন? আমাদের দেশে ওঠার সম্ভাবনা। বাংলাদেশের জন্য দোয়া হবে এই মাহফিলের পরে। দোয়া করবেন না? মহব্বত হয় বাংলাদেশের জন্য, ভালোবাসা লাগে। আহারে আহারে দেশ, আহা, দেশকে ভালোবাসবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাতে কাবা শরীফের দিকে ফিরে বারবার চোখ মুছতেছিলেন আর বলতেছিলেন, হে কাবা, হে মক্কা, বড় আশা ছিল আমি তোর কাছে থাকবো, তোর খেদমত করব, কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা তোর পাশে আমারে থাকতে দিল না। চোখ মুছতে মুছতে জন্মভূমি পরিত্যাগ করেছেন। এখানে যারা আছেন টেলিফোনে খবর পান মায়ের অসুখ হয়েছে, কিন্তু ভিসা পান না, যাইতে পারেন না। তারপরে খবর আসে মায়ের অসুখটা বেড়ে গেছে, ভিসা পান না, যাইতে পারেন না। হঠাৎ একদিন খবর এলো টেলিফোনে, বাড়ির সবকিছুই ঠিকঠাক আছে, মা হারায় গেছে, বাপ হারায় গেছে, জানাজাও পেলেন না, দেখতেও পারলেন না। সেই বাংলাদেশ যেখানে 15 কোটি মুসলমান বাস করে, সেই বাংলাদেশ যেখানে 3 লক্ষ মসজিদ থেকে এশার আজান শুনে মানুষেরা ঘুমাতে যায়, ফজরের আজান শুনে ঘুম ভাঙে আর নামাজ পড়তে যায়, লক্ষ লক্ষ মাদ্রাসা মসজিদ বুকে ধারণ করে ধন্য আমার 56,000 বর্গ মাইলের দেশ বাংলাদেশ। আলহামদুলিল্লাহ বলেন। সেই বাংলাদেশের জন্য দোয়া হবে। সেই দোয়া না করে কেউ বাসায় ফিরে যেতে পারেন? আল্লাহ তৌফিক দিক, বলি আমিন। চলেন আবার পানির কাছে। জীবনের জন্য পানি, পানি ছাড়া পৃথিবী বাঁচবে না। এই পানিকে আল্লাহ প্রিজার্ভ করার জন্য সমুদ্র বানিয়েছেন, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, কত সাগর আর উপসাগর আর মহাসাগর। এই সাগরের আছে পানি। একটা মহাদেশ আছে যেটায় কোনো মানুষ বাস করে না, শুধু আছে শ্বেত ভল্লুক আর পেঙ্গুইন, আর কিচ্ছু নাই। আর আছে শুধু পানির পাহাড়, বরফের পাহাড়। জানেন সেই মহাদেশের নাম কি? অ্যান্টার্কটিকা। এই টেলিভিশনের মধ্যে হাবিজাবি ইন্ডিয়ার ছবি, ফিল্ম, নাচানাচি, মুসরা মুসরি, এইসব হাবিজাবি না দেখা ন্যাশনাল জিওগ্রাফি দেখেন, এনিম্যাল প্ল্যানেট দেখেন, ডিসকভারি দেখেন। বহুত কিছু দেখার আছে, শেখার আছে, বোঝার আছে। তো পানি সমুদ্র বোঝায়, আবার পানির পাহাড় তৈরি করে আল্লাহ তাআলা রেখেছেন, যেহেতু পানি ছাড়া পৃথিবী বাঁচবে না। সুবহানাল্লাহ। সেই পানি শুধু জমা থাকলে হবে না, ওই পানি আবার পৌঁছে দিতে হবে সব জায়গায়। এই জন্য দেখছেন আমাদের দেশের খালগুলি সোজা না, খাল বাঁকা, নদীও কথা কয় না, বাঁকা বাঁকা নদী। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। কি মাসে পানি থাকে? এই মনে আছে, বৈশাখ মাসে তার জল না থেকে পানি থাকুক। এই যে নদীগুলি বাঁকা, খালগুলি বাঁকা, এগুলো কাটছে কেডা? আর 2-1টা খাল 2-5-10 বা 1000 খাল না হয় জিয়াউর রহমান কাটছে, তাও বানানো খালরে কাটছে। বাকি সমস্ত খাল আর নদী আর সমুদ্র কার কাটা? চিল্লায় বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের। বাঁকা বাঁকা করছে কেন? যাতে করে সমস্ত জমিন এর থেকে পানি সোজা যদি যায় তাহলে দূরের জমিন তো এই পানি পাবে না। বাঁকা বাঁকা হয়ে গেছে যাতে করে সমস্ত জমিন এর থেকে পানি টেনে নিতে পারে। সুবহানাল্লাহ। এরপরে এ পানি তো হবে না। এরপরে করুণাময় রহমানুর রহিম গফুরুর রহিম, তিনি দেখতে পাচ্ছেন কোথায় মরুভূমিতে শুষ্ক বালুকণা, পানি পাচ্ছে না, হাহাকার। সেই জায়গা পর্যন্ত পানি পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহইয়ানা বিহিল আরদা বা'দা মাউতিহা কাযালিকান নুশুর। আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা। আল্লাহ তাআলা বাতাসকে হুকুম করেন, বাতাস মেঘমালাকে টেনে নিয়ে যা।
বাতাসকে হুকুম করেন, মেঘমালা টেনে নিয়ে যা, কোথায়? অমুক দেশের আকাশে নিয়ে যা। সেই দেশের আকাশে নিয়ে গেলেন যেখানে তিনি বৃষ্টি মঞ্জুর করেছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে মেঘ এলো, বৃষ্টির ফোঁটা পড়লো। আল্লাহ তাআলা বলছেন ফাসুকনাহু ইলা বালাদিম মাইয়িতিন, আকাশ থেকে বৃষ্টি পড়লো এবং সেই বৃষ্টির ফোঁটা বালু কণা কোণে, শুষ্ক শুষ্ক মাটির কণা, বালু কণা তালাশ করে করে সবগুলিকে পানি দিয়ে আল্লাহ তাআলা সিক্ত করে দিলেন। ফাহিয়ানা বিহিল আরদা বাদা মাউতিহা, আমি মৃত্যু জমিনকে জিন্দা করে দিলাম বৃষ্টির পানি দিয়া। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না মিয়ারা? নতুন স্ত্রী যেমন স্বামী সংসর্গে এসে যেমন গর্ভধারণের প্রস্তুতি নেয়, বৃষ্টির পানি পেয়ে তেমন মরা জমিন জিন্দা হয়ে ফসল ধারণের জন্য প্রস্তুতি নিয়ে নেয়। কাযালিকান নুশুর, এইভাবেই আমি জিন্দা করি, এভাবেই উদ্ভিদকে পানি দিয়ে সমস্ত জিনিসকে আমি তৈরি করে দেই। অহরহ প্রতিনিয়ত সমুদ্র থেকে বাষ্পীয় আকারে পানি উঠায় মেঘে পরিণত করা হচ্ছে। সে কুদরতি কারখানায়। প্লেনে যখন আপনারা ঘোরেন, প্লেনে বাড়িতে যান, বাড়ি থেকে আবার এখানে আসেন, দেখেন না মেঘের স্তরগুলি দেখছেন? মেঘের স্তর, এগুলো কি? সবগুলি পানি। এই পানিগুলো উঠতো থেকে সমুদ্র থেকে। সমুদ্রের পানি নোনা না মিষ্টি? আরে ভাই কথা কম, নোনা পানি। এই নোনা পানি, বৃষ্টি যদি নোনা পানি দিয়ে হইতো তাহলে আপনার ফসল কি বাঁচত একটাও? শুকর আদায় করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফারাইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, তোমরা যে পানি পান করো বৃষ্টির পানি, এই পানি কে নাজিল করেছে? তুমি নাজিল করেছো না আমি করেছি? কে করেছেন? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ নাশাউ জাআলনাহু জাজান ফালাউলা তাশকুরুন, এই পানি যদি আমি লবণাক্ত করে নাজিল করতাম তাহলে তোমরা কি করতে? আমি মিষ্টি করে নাজিল করেছি, তোমরা কি শুকর আদায় করবে না? বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পানি দিয়ে সমস্ত সৃষ্টি জগৎকে ঠান্ডা করে দিয়েছেন। পানি সম্পর্কে বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর ৭৫% হচ্ছে পানি, আর জীব দেহের ৬০% হচ্ছে পানি। উদ্ভিদে এবং তার দেহে বিপুল অংশ রয়েছে পানি। পানি ছাড়া জীবন অকল্পনীয়। পানি সম্পর্কে বিজ্ঞান আজ সব কথা বলছে, সেই সব কথা কোরআন বলেছে ১৫০০ বছর আগে। এখন এই পানি যদি ফুরায় যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন, বলো দেখি সবে, শুকাইয়া যদি যায় এই জমিনের পানি তাহলে হেতায় তটনির ধারা কে দিবে সবারে আনি। সমুদ্রের পানি, খালের পানি, নদীর পানি, মাটির নিচের পানি সব যদি আমি শুকায় দেই তাহলে তোমার মরাগাঙ্গে আবার জোয়ার কে এনে দেবে? পারবে কেউ দিতে? যিনি পারেন তার নাম কি? আল্লাহ তাআলা। কোরআন যে কথা বলেছে ১৫০০ বছর আগে, সেই কথা বিজ্ঞান বহু কষ্ট করে আবিষ্কার করছে আজ। কাজে ভাববার কোনো কারণ নাই যে বিজ্ঞান ফার্স্ট, কোরআন বহুত পুরানা। এটা হচ্ছে কোরআনের মুজিজা, এটাই হচ্ছে কোরআনের এজাজ। বিভিন্ন গবেষণার মাধ্যমে বিজ্ঞানীরা জানতে পেরেছেন পশু পাখিরা দল বেঁধে গোষ্ঠীভুক্ত হয়ে মিলেমিশে বসবাস করে। বিজ্ঞানীরা জানতে পারছে যে পশু পাখি গোষ্ঠীবদ্ধভাবে বসবাস করে, দলবদ্ধভাবে। এই কথা সূরা আনামের ৩৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ১৫০০ বছর আগে। وما من دابة في الأرض ولا طائر يطير بجناحيه إلا أمم أمثالكم, পৃথিবীতে
বিচরণশীল যত প্রকার প্রাণী আছে এবং যত প্রকার পাখি দুডানা যোগে উড়ে বেড়ায়, তারা সবাই তোমাদের মতো সম্প্রদায়ভুক্ত, তোমাদের মতো দলগত সম্প্রদায়ভুক্ত। মহাশূন্যে আল্লাহ পাক, মহাশূন্যের মহাবিস্ময়। বর্তমান বিজ্ঞান ক্রমান্বয়ে আশ্চর্য হয়ে যাচ্ছে তাদের নতুন নতুন আবিষ্কারের মাধ্যমে, চিন্তা ভাবনার মাধ্যমে, যে মহাশূন্য আল্লাহ পাক মহাস্রষ্টা কি করে রেখেছেন একটি বিশাল এক বিস্ময়ের কারখানা। সেখানে রয়েছে মিল্কি ওয়ে, যাকে বলা হয় ছায়াপথ। বিজ্ঞানীরা বলেছেন প্রায় 20,000 কোটি তারকা রয়েছে এই মিল্কি ওয়ের ভেতরে, ছায়াপথের ভেতরে। আবার কেউ কেউ বলেছেন যে সেই তারকার সংখ্যা বলা সম্ভব হবে না, সমুদ্র সৈকতের বালুকণা গণা তবুও সম্ভব, কিন্তু আকাশের তারকারাজি গণা সম্ভব নয়। এখন আল্লাহ পাক সেই মহাশূন্যের ভেতরে সৃষ্টি করে রেখেছেন এই ছায়াপথ। ছায়াপথের ভিতরে আছে যে তারকাগুলি, বিজ্ঞানীরা বলেছেন যে এই তারকাগুলি এত বিরাট বিরাট তারকা আছে। আগে তো ওনারা বলেছিলেন পৃথিবীর চাইতে সূর্যটা হচ্ছে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এই বিরাট সূর্য ছিল তাদের কাছে বিস্ময়। এখন তারা বলছেন না, মিল্কি ওয়ের ভিতরে যে সমস্ত তারকার সন্ধান আমরা পেয়েছি, সে সমস্ত তারকা এত বড় বড় বিরাট দানবের মতো, যে ওর এক একটা তারকার ভেতরে যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, এরকম অন্তত 3 কোটি সূর্যকে একটা তারকার মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়। সুবহানাল্লাহ, কি বিশাল কাণ্ড! এখন এই তারকা, এই গ্রহ এবং উপগ্রহ রাজি মহাশূন্যে সব পরিভ্রমণ করছে, কেউ কিন্তু দাঁড়িয়ে নাই। বিজ্ঞানীরা বলছেন, কেউ বলেছেন সূর্য ঘোরে, কেউ কয় না পৃথিবী ঘোরে, কেউ কয় না ওই চন্দ্র ঘোরে, কেউ কয় যে না আমরা মিলে সবাই ঘুরি। এখন আসলে বিষয়টা কি, কে ঘোরে আর কে ঘোরে না? আসল কথাটা নিতে হবে কোরআনের কাছ থেকে। কার কাছ থেকে? ওই চন্দ্র সূর্যের স্রষ্টা যিনি, মহাবিশ্বের স্রষ্টা যিনি, তিনি বলতে পারবেন যে আসলে ঘোরে কে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। মহাশূন্যের পরে যা কিছু আছে সব সন্তরণশীল, সব গতিশীল, কেউ দাঁড়িয়ে নাই, সব সাঁতার কাটতেছে, সব ছোটাছুটি করছে। ছোটাছুটি করছে, তা আবার এত দ্রুত গতি, এক একটা যে গতির কথা আমরা চিন্তা করতে পারবো না। ভীষণ তীর্যক গতিতে সব ছুটছে তো ছুটছে, কিন্তু ওখানে আবার কোনো ট্রাফিক পুলিশ নাই। আছে নাকি ট্রাফিক পুলিশ? আমাদের দেশে রাস্তাঘাটে কত ট্রাফিক পুলিশ আর কত ট্রাফিক সিগন্যাল লাইট। একদিকে ট্রাফিক পুলিশের হাতছানি, আর একদিকে ট্রাফিক লাইটের চোখ রাঙানি। এরপরেও অ্যাক্সিডেন্টের অভাব নাই, ঠিক কিনা কর? বেচারা বেবি ট্যাক্সি, গরিব মানুষ রাস্তার এক পাশ দিয়ে যায়, আর ওই দত্তের মতো ট্রাক এসে এক ধাক্কা মারে, গরিব বেচারা বেবি ট্যাক্সি 3 ঠ্যাং উপরের দিকে দিয়ে রাস্তার পাশে বসে আল্লাহ আল্লাহ করে। আমাদের ট্রেন লাইন অ্যাক্সিডেন্ট, ওই গাড়ির লাইনে অ্যাক্সিডেন্ট, এত কিছু থাকা সত্ত্বেও কিন্তু ওই মহাশূন্যে কোনো সিগন্যাল লাইট নাই, কোনো ট্রাফিক পুলিশ নাই। এই বিশাল চাঁদ, এই বিশাল সূর্য, এবং সূর্যকে গিলে খেতে পারে, কোটি কোটি সূর্য গিলে খেতে পারে এমন তারকা, অথচ অ্যাক্সিডেন্ট নেই। আছে অ্যাক্সিডেন্ট? আল্লাহ রাব্বুল আলামিন এখানে মহাশক্তিশালী অদৃশ্য সীমারেখা সৃষ্টি করেছেন। কোরআনে কারীমে রাব্বুল আলামিন বলেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করি অধিকার। চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে। যার যে স্থান বহল রাখিয়া, ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় সীমা পর্যন্ত আপন আপন কক্ষপথে সব
ছুটবে আর ছুটবে, কারো সঙ্গে কারো সংঘর্ষ হবে না। যেরকম সুবহানাল্লাহ। এরপরে ওই মহাশূন্যে অসংখ্য তারকারাজি আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। এত সুন্দর সুন্দর তারকা আল্লাহ বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। এই দুনিয়ার আকাশখানিকে তারকা প্রদীপ দিয়া সাজায় রেখেছি মনের মতন। দেখো তুমি তাকাইয়া, কি সুন্দর করে তারকাগুলি বানিয়ে রাখলাম, তাকিয়ে দেখো। বিজ্ঞানীরা বলেছেন এমন এমন অনেক তারকা আছে যা আমরা চোখে দেখি না, খালি চোখে ধরা পড়ে না। ওই তারকা এত ঊর্ধ্বে, ওই তারকা যেদিন তৈরি করা হয়েছে সেদিন থেকে নিয়ে আজ পর্যন্ত ওই তারকাগুলির আলো পৃথিবীর মাটি স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ। অথচ আলোর গতি হচ্ছে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। এই এর সেকেন্ড আপনার একে বলা হয় লাইট ইয়ার, আলোকবর্ষ। এই হিসাবের সেকেন্ড, এই হিসাবের মিনিট, এই হিসাবের সপ্তাহ, মাস এবং বর্ষ, এরকম অসংখ্য লাইট ইয়ার, আলোকবর্ষ চলে গিয়েছে, আজও পর্যন্ত সেই তারকার আলো পৃথিবীর মাটি স্পর্শ করে নাই। তাহলে সেই তারকা কোথায়? সুবহানাল্লাহ পড়ে। যারা একটু আল্লাহরে গাইল দিতে পারে, একটু আল্লাহ এবং ইসলামকে অস্বীকার করতে পারে, তারা আবার হিরো হয়ে যায়। দেখছেন না অবস্থা? হিরো হয়ে যায়। ওরা বলে আল্লাহ নাই, আকাশ দেখে বলে যে মহাকাশ, আসলে তো মহাকাশ না, ওটা অনেক দূরে, তাই নীলা নীলা দেখা যায়, অন্ধকার অন্ধকার ওরকম নীল রঙের দেখা যায়, আসলে আকাশ বলতেও কিছু নাই। এরপরে ইউরি গ্যাগারিন, যিনি প্রথম মহাশূন্য পরিভ্রমণ করেছিলেন, তিনি মহাশূন্য পরিভ্রমণ করে ফিরে এসে বলেছিলেন, মহাশূন্য পরিভ্রমণ করে ফিরে এলাম। মুসলমানেরা যাকে আল্লাহ বলে, খ্রিস্টানেরা যাকে গড বলে, আল্লাহ আর খ্রিস্টান সেই গডের অস্তিত্ব লক্ষ লক্ষ মাইলের কোথাও দেখি নাই, পাই নাই। আমি বলি বেকুব, আল্লাহরে তুমি দেখবা, তুমি তো তোমার নিজের শরীরও দেখো না। তোমার মাথাটার পেছনটা দেখতে কেমন, তোমার পিঠটা দেখতে কেমন, তোমার বডির একদম পেছনের অংশটা দেখতে কেমন, তা কি জিন্দেগিতে আয়না ছাড়া দেখতে পেরেছো কোনোদিন? নিজের শরীরে দেখতে পাও না, আর শরীরের স্রষ্টা মহান আল্লাহকে দেখতে চাও, দারুণ দুঃসাহস পোষণ করতেছো। আল্লাহ পাকের ওই মহান সৃষ্টি, এই বিশাল সৃষ্টির তুলনায় আমাদের অবস্থান কোথায়? আমাদের অবস্থান হচ্ছে মহাসমুদ্রের ভিতরে কাগজ দিয়া নৌকা বানায়া যদি ছেড়ে দেওয়া যায়, তো মহাসমুদ্রে কাগজের নৌকাটার যে অবস্থা, এই আল্লাহর মহাবিশ্বে মহাশূন্যের ভেতরে স্পেস, মহাশূন্য আল্লাহর মহাসৃষ্টি, এর ভেতরে আমাদের অবস্থানও আটলান্টিক মহাসাগরে কাগজের নৌকাটা যেমন, আমাদের পৃথিবীর অবস্থাটা তেমন। সুবহানাল্লাহ। আল্লাহ কত বিরাট! সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন যে এইভাবে করে আমি চন্দ্র সৃষ্টি করেছি এবং সূর্য সৃষ্টি করেছি। ওয়াজআলা ফিহা সিরাজা ওয়া কামারাম মুনীরা, সেখানে একটা প্রদীপ আমি জ্বালিয়েছি, সেই প্রদীপটা হচ্ছে সূর্য। এই সূর্যটা হচ্ছে বিশাল, যা পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে যে সূর্য অবস্থান করছে, এত দূরে থাকা সত্ত্বেও এই সূর্যের দিকে মানুষ খালি চোখে তাকাতে পারে না, এত উত্তপ্ত। সূরা নাবার মধ্যে আল্লাহ বলেছেন এটাকে ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, উত্তপ্ত, অতি উজ্জ্বল, অতি উত্তপ্ত প্রদীপ এই সূর্যটাকে আল্লাহ বলেছেন। তার তাপ এত বেশি যে পৃথিবীর কোন কোন জায়গায় সূর্যের তাপ 140 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠে যায়, এত তাপ হয়। তো এই সূর্যের দিকে মানুষ যদি খালি চোখে তাকায়, তাহলে তার চোখের দৃষ্টি শক্তি বিনষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই সূর্য দিয়ে আল্লাহ পাক ফসল পাকান, এই সূর্য দিয়ে জীবকুলের প্রাণ শক্তির সঞ্চার করেন আল্লাহ পাক। এই সূর্য, বিজ্ঞানীরা বলেছেন, একটা বই আছে, লেখকের নাম আমার মনে নাই, ম্যান ডাজ নট স্ট্যান্ড অ্যালোন। এই বইয়ের ভিতরে এই বিজ্ঞানী লিখেছেন, আল্লাহর সৃষ্টি রহস্য সম্পর্কে লিখেছেন যে সূর্য যেখানে এখন আছে, স্রষ্টা নিশ্চয়ই একজন আছেন, তিনি বলছেন যে সূর্য যেখানে আছে
ওখান থেকে যদি কিছু নিচে নেমে আসতো সূর্য, তাহলে গোটা পৃথিবী পুড়ে ছাই হয়ে যেত। আর যেখানে আছে ওখান থেকে যদি কিছু উপরে উঠে যেত, গোটা পৃথিবী হিম শীতলতায় গোটা পৃথিবী ফ্রিজ হয়ে যেত। অথচ একটা মাপা একটা জায়গায় আল্লাহ পাক এই সূর্যকে রেখেছেন, সুবহানাল্লাহ পড়েন। আবার চন্দ্রকেও এমন একটা মেজারমেন্ট করা জায়গায় আল্লাহ রেখেছেন, এই চন্দ্র যদি উপরে উঠে যেত, যেখানে আছে সেখান থেকে গোটা পৃথিবীটা মরুভূমি হয়ে যেত। আর যেখানে আছে সেখান থেকে যদি নিচে নেমে আসতো কিছুটা, তাহলে গোটা পৃথিবী বন্যায় প্লাবনে গোটা পৃথিবী ভেসে চলে যেত। সুবহানাল্লাহ বিহামদিহি। এই চন্দ্রকে আল্লাহ পাক এভাবে রেখেছেন, সূর্যকে এভাবে রেখেছেন। আবার এই সূর্যের রয়েছে অতি বেগুনি রশ্মি। সেই অতি বেগুনি রশ্মি যেন এমন একটা পাওয়ার আছে সূর্যের, যে সূর্যের তাপ যদি পৃথিবীর মানুষ গায়ে লাগে, ওই রশ্মিটা যদি লাগে, সৃষ্টি জগতের ক্যান্সার হবে, সৃষ্টি জগৎ মরে যাবে, বাঁচতে পারবে না, অসুখ করবে। সেজন্য ওজোন স্তর একটা আল্লাহ বানিয়ে রেখেছেন, ওজোন একটা স্তর, যেটাকে বিজ্ঞানীরা এখন বলছেন গ্রিন হাউস এফেক্ট। এই ওজোন স্তরে ফাটল ধরেছে, বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন ওজোন স্তরে ফাটল ধরে সূর্যের সেই ক্ষতিকারক পাওয়ারটা পৃথিবীর মাটির কাছে চলে আসতেছে। এখন এটাকে ঠেকাবার ব্যবস্থা করা হচ্ছে। আমার বন্ধুগণ, এটা কেন হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। তোমাদের উপরে যত বিপদ আসে, মুসিবত আসে, সব তোমাদের হাতের কামাই করা, দুই হাতের কামাই করা, দু হাত দিয়ে যা কামাই করেছো তার ফল তোমাদের পেতে হচ্ছে। গ্রিন হাউস এফেক্ট কেন হলো? কারণ হচ্ছে আমাদের গাড়ি থেকে যে কার্বন ডাই অক্সাইড, কালো ধোঁয়া আমরা বের করি, আমাদের মিল কল কারখানা থেকে যে চিমনি থেকে কালো ধোঁয়া বের হয়, এগুলিকে শোষণ করার জন্য, এগুলিকে নষ্ট করার জন্য হলো গাছ। গাছ হলে মানুষের বন্ধু। আমরা জনমের মতো গাছ কাটি, লাগাই না। এভাবে করে প্রকৃতির ভারসাম্য আমরা নষ্ট করেছি। আমরা প্রকৃতির ভারসাম্য নষ্ট করবার জন্য ইচ্ছে করে দেশের পাহাড়গুলিকে ধ্বংস করছি। অথচ আল্লাহ পাক বলেছেন, এই পাহাড় পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য, প্রকৃতির ভারসাম্যকে রক্ষা করার জন্য আমি পাহাড় সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ এভাবে নিজের সর্বনাশ নিজেই করতেছে। আল্লাহ পাক বলছেন, এভাবে করে আমি সবকিছুকে একটা সুন্দর পদ্ধতি দিয়ে সৃষ্টি করেছি। আর ওই যে আলোকমণ্ডিত চাঁদ, ওই চাঁদ সম্পর্কে প্রশ্ন তুলেছে কাফেরেরা, যে চাঁদটা কি? وَيَسْأَلُونَكَ عَنِ الْأَهِلَّةِ قُلْ هِيَ مَوَاقِيتُ لِلنَّاسِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনাকে প্রশ্ন করা হয় চাঁদের ক্রমবর্ধমান এবং ক্রমহ্রাস সম্পর্কে, যেটা কি আপনি তাদেরকে বলে দেন, আমি এই চাঁদকে একটা প্রাকৃতিক ক্যালেন্ডার বানায়া, চিরস্থায়ী ক্যালেন্ডার বানিয়ে তাম পৃথিবীর মানুষের জন্য আকাশে ঝুলায় রেখেছি, মহাশূন্যে টানায় রেখেছি, যেন প্রতিদিন রাত্রি বেলায়, দিনের বেলায়, রাতের বেলায় তারা দিন রাত মাস বছর গণনা করতে পারে। এই জন্য বিনা পয়সার একটা ক্যালেন্ডার আমি ঝুলায় রাখছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি করে চাঁদ এবং সূর্যকে আমি সৃষ্টি করে দিয়েছি। আল্লাহ পাক বলেন, وَهُوَ الَّذِي جَعَلَ اللَّيْلَ وَالنَّهَارَ خِلْفَةً لِمَنْ أَرَادَ أَنْ يَذَّكَّرَ أَوْ أَرَادَ شُكُورًا। আর আমি দিন এবং রাতকে একে পরস্পরের স্থলাভিষিক্ত বানিয়েছি, যারা শুকর আদায় করবে আর যারা এর দ্বারা জ্ঞান অর্জন করবে তাদের জন্য। অর্থাৎ তারা এগুলি দেখে মনে করবে যে এগুলি খালি খালি না। এই যে রাত আসতেছে, দিন আসতেছে, দিন এবং রাত্রের এই যে পরিবর্তনটা, এর মধ্যে রয়েছে নিদর্শন। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। যারা নিশ্চয়ই আমার এই সৃষ্টি রহস্য সম্পর্কে, দিন এবং রাতের পরিবর্তনের ব্যাপারে যারা চিন্তা করে, গবেষণা করে, তাদের জন্য আমি অনেক কিছু চিন্তার বিষয়ের মধ্যে রেখে দিয়েছি। তারা এসব আমার সৃষ্টি নৈপুণ্যতা দেখে তারপরে তারা হতবাক, বিস্ময় বিমুখ হয়ে তারা বলে,
এগুলি দেখে আর বলে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। তারা বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায় আমার প্রশংসা করে আর বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আয় আল্লাহ পাক, তুমি কোনো কিছু খেল তামাশার বিষয়বস্তু করে তৈরি করো নাই, অতএব জাহান্নামের শাস্তি থেকে তুমি আমাকে রক্ষা করো। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতা সম্পর্কে যদি কোনো বান্দা 1 ঘন্টা চিন্তা করে, 1 ঘন্টা যদি গবেষণা করে, চিন্তা করে, রব্বুল আলামিন তার আমলনামায় 60 বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই সমস্ত কথা বলে এখন ওই ফর্মুলা বলতেছেন যে আসলে আমার বান্দা হওয়ার জন্য, খাঁটি বান্দা হওয়ার জন্য তার কয়েকটি বৈশিষ্ট্য থাকতে হবে। আল্লাহ পাক এখানে 8টি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। আল্লাহর খাঁটি বান্দা হওয়ার জন্য বৈশিষ্ট্য কয়টা লাগবে? 8টি। বেহেশত কয়টা? বেহেশত কয়টি? আল্লাহ পাক বৈশিষ্ট্য বানিয়েছেন 8টি। এখানে 8টি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। রহমানের খাঁটি বান্দা তারা, রহমানের আসল বান্দা তারা যারা নাকি জমিনের উপর থেকে যখন হাঁটে খুব বিনয় বিনম্রতার সাথে তারা চলে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, আর যখন জাহিলরা তাদের সঙ্গে কথাবার্তা বলতে আসে তখন তারা তাদেরকে বলে তোমাদের প্রতি সালাম, এই বলে তারা চলে যায়। অর্থাৎ এই 8টি বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য ধরা হয়েছে চালচলনকে। ইমানদার খাঁটি বান্দা যারা, তাদের চালচলন সম্পর্কে প্রথম বৈশিষ্ট্য ধরা হয়েছে। তার মানে হচ্ছে নির্লজ্জ, স্বৈরাচার, মাস্তান, গুন্ডা, বদমাশ, অত্যাচারী, এদের চালচলন এক ধরনের। আবার অন্যদিকে ব্যক্তিত্ব সম্পন্ন, মর্যাদাবান, এরপরে শিক্ষিত, ভদ্র, মার্জিত, তাদের চালচলন ভিন্ন ধরনের। এই 2 শ্রেণীর চালচলন কি একরকম হয় নাকি? একরকম হয় না। তার কারণ হচ্ছে ব্যক্তির চালচলনের মাঝেই তার অবস্থাটা বোঝা যায় যে আসলে লোকটি কেমন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথার দ্বারা এটা প্রমাণ করতে চান যে মোমেন বান্দা যারা হবে, আল্লাহর খাঁটি বান্দা যারা হবে, তাদের পরিচয় দেওয়া লাগবে না। তাদের চালচলন দেখে, তাদের হাঁটা দেখে, তাদের চলা দেখে, তাদের বলা দেখে, তাদের আচরণ দেখে লোকেরা বুঝতে পারবে যে ইনি হচ্ছেন আল্লাহর একজন খাঁটি বান্দা, একজন মোমেন ব্যক্তি, এ কথা বুঝতে পারবে। আর সে ব্যক্তি জমিনের উপরে চলবে খুবই বিনম্র ভাবে। কোরআনে কারিমে অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আমার জমিনের উপরে অহংকারের পদবরে হেঁটো না, আমার জমিনের উপরে অহংকার করে জমিনের উপরে হেঁটো না। তুমি জমিনের উপরে অহংকার করে হেঁটে পদাঘাত দিয়ে আমার এই জমিনকে ফাটায় দিতে পারবে না। আর তুমি লাফ দিয়ে আমার আকাশে, আমার পাহাড়ের উচ্চতাও তুমি ছাড়িয়ে যেতে পারবে না। অহংকার করে কেউ কি পায়ের আঘাত দিয়ে জমিনটাকে ফাটায় দিতে পারে? কি বলেন, পারবে? আর অহংকার করে লাফ দিয়ে পাহাড়ের উচ্চতাও কি কেউ ছাড়িয়ে দিতে পারবে? পারবে না। সুতরাং অহংকার, মোমেন ব্যক্তি যারা, তারা অহংকার করতে পারে না। অহংকার মোমেনের স্বভাব নয়। অহংকার করতে পারে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। অহংকার হচ্ছে আল্লাহ পাকের ইজাত। অহংকার কে করতে পারেন? আল্লাহ পাক করতে পারেন। মানুষের অহংকার শোভা পায় না। মানুষ, তোমার আবার অহংকার কিসের? 1 ফোঁটা নাপাক পানি দিয়ে যার জন্মের উৎস, এমন নাপাক পানি যা শরীর থেকে নির্গত হলে পরে গোসল করা ফরজ হয়ে যায়, এমন 1 ফোঁটা নাপাক পানি যার জন্মের উৎস, তার অহংকার কিসের?
অহংকার করবেন আল্লাহ রাব্বুল আলামিন। হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ পাক বলেছেন, যে ব্যক্তি অহংকার করে সেজন্য আমার চাদর নিয়ে টানাটানি করে। জোরে কোন নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং মুমিন বান্দা যিনি হবেন, আল্লাহর খাঁটি বান্দা, রহমানের খাঁটি বান্দা, সে ব্যক্তি কখনো জমিনের উপর অহংকারের সাথে চলাফেরা করবে না, বরং তার চাল চলন হবে অত্যন্ত বিনম্র। আর কি, আর হলো জাহিলদের সঙ্গে সে কোনো বিতর্কে লিপ্ত হবে না। জাহিলরা গালাগালি দেবে, গালাগালির জবাবে সে গালাগালি দেবে না। জাহিলরা অত্যাচার করবে, অত্যাচারের জবাবে সে অত্যাচার করবে না, বরং তাদেরকে দেখলে, তারা অত্যাচার করতে আসলে, তারা গালাগালি দিলে তাদের জবাবে ইতফা বিল্লাতি হি আহসান, তাদের জবাবে তাদেরকে সালাম দিয়ে সেখান থেকে তারা কেটে পড়বে। সূরা কাসাসে অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এ কথা আবার এভাবে বলতেছেন, ওয়াইজা সামিউল লাগবা আ'রাদু আনহু ওয়া ক্বালু লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। আল্লাহ পাক বলছেন যে যখন মুমিনেরা পরস্পরে মুমিনদের সাথে জাহিলদের যখন দেখা সাক্ষাৎ হয়ে যায়, যখন ঝগড়ায় লিপ্ত হতে চায়, তখন মুমিনেরা, যারা মুমিন বান্দা, আল্লাহর খাঁটি বান্দা, তারা বলবে যে তোমাদের আমলের প্রতিফল তোমরা পাবা, আমাদের কৃতকর্মের ফল আমরা পাবো, সুতরাং তোমাদের প্রতি সালাম, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ঝগড়াঝাটি না করে তারা ফিরে আসবে। আল্লাহ পাক এরপরে বলেন, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের খাঁটি বান্দা তারাই আরেকটি বৈশিষ্ট্য, তাদের এই 2 নম্বরের বৈশিষ্ট্য বার বলা হচ্ছে। রহমানের, আল্লাহর খাঁটি বান্দার 2 নম্বরের বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে এই যে তারা রাত কাটায় তার রবের হুজুরে, আল্লাহর দরবারে সেজদা দিয়ে দাঁড়িয়ে থেকে কান্দাকাটি করে তারা রাত গুজরান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এর বিপরীত যারা, তারা রাত কাটায়, রাতের বেলা মদ, জুয়া, সিনেমা, গান বাজনা, অশ্লীলতা, নাটক, হাবিজাবি, গল্প গুজব করে তারা তাদের রাত কাটায়। আর যারা মুমিন বান্দা, আল্লাহর বান্দা, যারা খাঁটি বান্দা, তারা এই রাত তারা আল্লাহর ইবাদতের ভিতর থেকে কান্দাকাটির মধ্য দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অথবা সেজদার ভিতরে তারা তাদের রাত কাটিয়ে দেয়। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন একথা এভাবে বলেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআন। আমার মুমিন বান্দারা তাদের পার্শ্বদেশ এবং পৃষ্ঠদেশ বিছানার উপরে বেশি রাত থাকে না, তারা তাদের রবের প্রতি, রবের ভয়, আল্লাহর ভয়, আশা পোষণ করে, আর তার আল্লাহকে ভয় করে তারা বিছান থেকে নিজের পিঠকে আলাদা করে নিয়ে তারা রাতের বেলায় আমার কাছে কান্দে, আমার কাছে দোয়া করে, তারা কান্দে, ইবাদত করে। সূরা যারিয়াতের ভিতরে রব্বুল আলামিন বলতেছেন, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউনা ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আমার এই মুমিন বান্দাগুলি, আমার খাঁটি বান্দা যারা, তারা সারা রাত ঘুমায় না, রাতের একটা অংশ মাত্র তারা ঘুমায়, সারা রাত ঘুমায় না, একটা অংশ তারা ঘুমায়, আর বাকি অংশটুকুন শেষ রাত্রে তারা ওঠে আর আমার দরবারে তারা কান্দে, মাপ চায় আর কাঁদতে থাকে, চোখের পানি ফেলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাত্রে প্রথম আকাশে আসেন। হাদিস শরীফে এসেছে, প্রথম আকাশে আল্লাহ রাব্বুল আলামিন এসে দুনিয়ার মানুষকে ডাকেন, কে আছো? গুনাহ করে জীবন বোঝাই করে ফেলেছো, নাফরমানি করেছো, গুনাহ করেছো, অথবা বিপদে পড়েছো, ঋণগ্রস্ত হয়ে পড়েছো, অসুবিধায় পড়েছো, মামলা মোকদ্দমায় পড়েছো, আমার কাছে মাপ চাও, আমার কাছে সাহায্য চাও। এই সময় যে সমস্ত বান্দারা আরামের ঘুমকে হারাম করে আল্লাহর দরবারে কাঁদতে থাকে, তাহাজ্জুদের নামাজ আদায় করে যখন হাত তুলে কাঁদে, আল্লাহ পাক তখন এই দৃশ্য দেখে ফেরেশতাদের বলেন, ও আমার ফেরেশতারা, আমার ওই বান্দাগুলি কাঁদে কেন? সমস্ত মানুষ যখন ঘুমানো, এই বান্দাগুলি কাঁদে কেন বলো? ফেরেশতারা বলে, আল্লাহ তুমি তো ভালো করে জানো। ফেরেশতারা বলে, আল্লাহ পাক বলবেন, তবুও তোমাদের মুখ থেকে শুনতে চাই। ফেরেশতারা তখন বলবে, রব্বুল আলামিন তোমার বান্দা গুনাহ করেছে, জাহান্নামের ভয়তে তোমার কাছে কাঁদতেছে।
তোমার ভয়েতে কান্দে, জাহান্নামের ভয়েতে কান্দে। আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেশতারা, ওরা যে আমার ভয়েতে কান্দে, ওরা কি আমারে দেখছে নাকি? ফেরেশতারা বলেন, না খোদা তোমারে দেখে নাই। আল্লাহ পাক বলেন, ওরা আমার যে জাহান্নামের ভয়েতে কাঁদে, ওই জাহান্নাম তারা দেখেছে নাকি? ফেরেশতারা বলে, না আল্লাহ, তোমার জাহান্নাম ওরা দেখে নাই, তোমার বেহেশত কিছুই দেখে নাই। আল্লাহ পাক বলেন, ও আমার ফেরেশতারা, এই বান্দাগুলি আমার দোজখ দেখে নাই, আমাকে দেখে নাই, হাসর মিজান সিরাত কিছুই দেখে নাই। শুধু কোরআনের কথা শুনে, আমার নবীর কথা শুনে, আমার কোরআনের কথা শুনে বিশ্বাস করে আরামের ঘুমকে হারাম করে কিভাবে কাঁদতেছে তাকায় দেখ। আমার রহমতের দরিয়ায় জোশ মেরে গেছে, তোরা সাক্ষী থেকে যা, আমার ওই ক্রন্দনরত বান্দাগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদাও ওয়া কাইমাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সিজদার ভিতরে আর দাঁড়ানোর ভিতরে আমার এই বান্দাগুলি আখিরাতে আমার সঙ্গে দেখা করা লাগবে এই ভয়েতে, জাহান্নামের ভয়েতে তারা কান্দে, এভাবে কাঁদতে থাকে। আর আল্লাহ পাক ওই সময় তাদের গুনাহ মাফ করতে থাকেন। আমি গত 4 দিন আপনাদের সামনে কোন সূরা আলোচনা করেছি? সূরা ফুরকান। আমি সূরাটিকে শেষ করতে পারবো না, মানে মাঝখান থেকে আলোচনা করতে পারবো না, যেহেতু সময় নেই, আজকেই তো শেষ হয়ে যাবে। সেই জন্য আমি বেছে নিয়েছি সূরা ফুরকানের শেষ রুকুটি আপনাদের সামনে আজকে আলোচনা করব, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দা তৈরি করার পরিকল্পনা আল্লাহ দিয়েছেন। খাঁটি বান্দা হওয়ার জন্য আল্লাহ পাক একটা ফর্মুলা বলেছেন, সেই ফর্মুলাটা আজকে আমরা এখানে আলোচনা করব। এই ফর্মুলা দিয়েই জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্দর সমাজ সৃষ্টি করেছিলেন, একটি আর্থ সামাজিক সুন্দর সমাজ বিনির্মাণে যে ধরনের লোক তৈরি করা দরকার ছিল, এই কোরআনে কারীমের মাধ্যমেই রাসূল পাক সে ধরনের লোক তৈরি করেছিলেন। আসুন শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিয়ে আমরা কথা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আবক মুফিজুর রহমান সাহেব আমাকে খবর দিলেন, ওনার কাছে খবর এসেছে যে মানুষ ভিড়ে এবং চাপে শ্বাসরুদ্ধ হয়ে মরে যাওয়ার উপক্রম হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়। তা আমি আপনাদেরকে অনুরোধ করব, যিনি যেখানে আছেন সামনের দিকে বাড়ার কোনো চেষ্টা করবেন না। রাস্তায় থাকেন, ট্রেনের পাশে থাকেন, গাছের উপরে থাকেন, ছাদের উপরে থাকেন, যেখানে থাকেন সেখানে বসে পড়েন। রাস্তা তো ট্রাফিক বন্ধ করে দেওয়া হয়েছে, গাড়ি ঘোড়া এসব রাস্তায়, এ মাহফিলের চারদিকের সমস্ত রাস্তার গাড়ি ঘোড়া বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে আপনারা রাস্তার উপরে বসে পড়েন, দাঁড়িয়ে থাকবেন না। দাঁড়াতে গেলেই মানুষের চাপে হেলাদোলা করবেন, পড়ে যাবেন, হাত পা ভেঙে যাওয়ার প্রাণান্তকার দশা হওয়ার সম্ভাবনা হবে। সুতরাং আমি সকলকে অনুরোধ করছি, মেহেরবানি করে কোরআনের সম্মানে, এ মাহফিলের সম্মানে আপনারা যার যার জায়গায় বসে পড়েন, কেউ দাঁড়িয়ে থাকবেন না, আর মোটেই চাপাচাপি করবেন না, কেউ কথা বলবেন না, আর দাঁড়াবেনও না। শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারাম মুনীরা وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا صدق الله العظيم। অতীব বরকতশালী সেই মহান সত্তা, যিনি আকাশ সমূহকে বুর্জ সমূহ দিয়ে যিনি
সংস্থাপন করেছেন, বুর্জ স্থাপন করেছেন এবং তাতে একটি প্রদীপ স্থাপন করেছেন আর আলোকমণ্ডিত এক উজ্জ্বল চাঁদ স্থাপন করেছেন। ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফা, আর তিনি রাত এবং দিনকে পরস্পরের স্থলাভিষিক্ত বানিয়েছেন। লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা, তাদের জন্য যারা এর থেকে উপদেশ অর্জন করতে চায়, জ্ঞান লাভ করতে চায় এবং শুকর আদায় করতে চায়। শুকর আদায়কারীর জন্য, জ্ঞান অন্বেষণকারীদের জন্য আল্লাহ পাক এগুলি করেছেন। এখানে বুর্জ শব্দের অর্থ হচ্ছে প্রাসাদ বা সুদৃঢ় স্থাপত্য। প্রাচীন খগোল বিজ্ঞানে বুর্জ বলা হতো সেই 12টি কক্ষপথকে। কোন কোন মুফাসসির এই বুর্জকে বলেছেন গ্রহকে বুর্জ হিসাবে তারা ব্যাখ্যা করেছেন। আসলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মহাশূন্যকে যে কিভাবে সজ্জিত করেছেন, কত সুন্দরভাবে করেছেন, তার ব্যাখ্যা কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় এসেছে। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ জাআলনা ফিস সামাই বুরুজাও ওয়া যায়্যানাহা লিন-নাযিরিন, আমি আকাশে বহু সংখ্যক সুদৃঢ় বুর্জ স্থাপন করেছি এবং দর্শকদের জন্য তা অত্যন্ত সুসজ্জিত করে, সুদৃশ্য করে আমি সংস্থাপন করেছি, সুন্দর করে স্থাপিত করেছি। মহাশূন্য, এর মধ্যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন অগণিত গ্রহ উপগ্রহ। কত গ্রহ আছে, কত উপগ্রহ আছে, বিজ্ঞানীদের কাছে আজও পর্যন্ত তার কোনো হিসাব মেলেনি।